أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সাদাকাল্লাহুল আযীম। এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক। এই কিতাবের মধ্যে যে কোনো ভুল নেই, এইটা যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারবে কি না? সবাই বলেন, জবাব দিতে পারবে কি না? কোরআন অবশ্যই জবাব দিতে পারবে। আমি আর আপনি যদি কোরআনকে বলি, হে কোরআন, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? তোমার মধ্যে কি কোনো সংশয় আছে? কোরআন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত আল্লাহ পাক আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছে। কোরআন বলে, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো আমার মধ্যে কোনো ভুল আছে কি না, আমার মধ্যে কোনো সন্দেহ আছে কি না, তোমরা শুনে নাও। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা প্রশ্ন করলাম, হে কোরআন, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআন বলল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহি, আমার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের জন্য আমাকে হিদায়াতের গাইডলাইন করে পাঠিয়েছে। প্রশ্ন করলাম, তোমার মধ্যে কোনো ভুল আছে? কোরআন আমাদেরকে বলল, আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, আমার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই। এইবার আমি আপনার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি কোন মাসে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে জানিয়ে দিল, আমি কোন মাসে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছি, শুনে রাখো। কোরআন আমাদেরকে বলল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে জানিয়ে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পৃথিবীর মধ্যে রমজান মাসে নাজিল হয়েছি। আমরা এবার কোরআনকে প্রশ্ন করে, কোরআন আমরা বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নেই, তোমার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা বুঝলাম তুমি
নাজিল হয়েছো। ও কোরআন, তুমি আমাদেরকে আরেকটা উত্তর দাও, তুমি রমজান মাসে কোন রাত্রিতে নাজিল হয়েছো? কোরআন আমাদের প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, আমি রমজান মাসে কোন রাত্রিতে নাজিল হয়েছি শোনো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমি রমজান মাসে কদরের রাত্রিতে নাজিল হয়েছি। আমরা প্রশ্ন করলাম, কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা? কোরআন বলল সন্দেহও নেই। আমরা বললাম কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলল রমজান মাসে নাজিল হয়েছি। আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, আমরা বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো বলো। কোরআন আমাদেরকে বলে দিল আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এবার আমরা যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে যে মানুষ মনে রাখে, তোমাকে যে মানুষ স্মরণ রাখে, তোমাকে যে মানুষ মুখস্থ করে, তোমাকে যে মানুষ অন্তরের মধ্যে ধারণ করে, ও কোরআন, পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই যে কিতাব মানুষ মুখস্থ করতে পারে, কিন্তু তোমাকে কেন মুখস্থ করতে পারে? তুমি কি সহজভাবে নাজিল হয়েছো? তুমি কি কঠিনভাবে নাজিল হয়েছো? নাকি তুমি সহজভাবে নাজিল হয়েছো? কোরআন আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে জানিয়ে দিচ্ছেন। কোরআন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমাদের প্রশ্নের উত্তর দিয়ে বলল, আমাকে আল্লাহ পাক খুব সহজভাবে নাজিল করেছে, যাতে করে মানুষেরা মুখস্থ করতে পারে, যাতে করে মানুষেরা মনে রাখতে পারে, যাতে করে মানুষেরা আমাকে ধারণ করতে পারে, যাতে করে মানুষেরা আমাকে সংরক্ষণ তার অন্তরের মধ্যে করতে পারে। এই জন্য আমি কোরআনকে আল্লাহ পাক খুব সহজভাবে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমরা চারটা প্রশ্ন করলাম, এবার আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি যে নাজিল হয়েছো, তোমাকে কিভাবে পড়ার জন্য আদেশ করা হয়েছে? তোমাকে কিভাবে পড়তে বলা হয়েছে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমাকে কেমন ভাবে তোমরা তেলাওয়াত করবে, তোমরা কেমন ভাবে আমাকে পাঠ করবে, তোমরা কেমন ভাবে আমাকে পড়বে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেটাও জানিয়ে দিয়েছে। কোরআন আমাদেরকে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন আমাদেরকে বলে আমাকে তারতিল সহ, আমাকে তাজবিদ সহ, আমাকে কায়দা কানুন সহ, তারতিল সহ স্পষ্ট ভাষায় তোমরা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। পাঁচটা প্রশ্ন করলাম কোরআনকে। এবার বলে, কোরআন তোমার নাম কি? কোরআন নাম আছে না? কোরআনের অনেকগুলো নাম আছে, কিন্তু কোরআনের নাম হলো কোরআন। কোরআনকে বললাম, ও কোরআন, তোমার নাম কি? এবার কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো আমার নাম কি। কোরআন আমাদেরকে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআন মাজিদ, আমি হলাম সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন, সব কিছুই বুঝলাম, তোমার মধ্যে সন্দেহ নেই, তোমার মধ্যে কোনো ভুল নেই, তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তুমি লাইলাতুল কদরে নাজিল হয়েছো, ও কোরআন, সব কিছুই আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে একটা কথা তুমি বলে দাও। আমরা তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, তুমি পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে, আমাদেরকে একটু জানিয়ে দাও। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ পাক আমাকে সংরক্ষিত জায়গায় লিপিবদ্ধ করে রেখেছিল, অর্থাৎ আমি পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে আমি লাউহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, অর্থাৎ সপ্তম আসমানের উপরে হচ্ছে লাউহে মাহফুজ।
আল্লাহ পাক সেই জায়গায় পবিত্র কোরআনকে পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে সেখানেই তিনি রেখে দিয়েছিলেন, সেখানেই তাকে লিপিবদ্ধ সংরক্ষিত করে রেখেছিলেন। তাহলে এই কোরআন এমন একটি কিতাব, আমরা যেই প্রশ্নই করি কোরআন সেই প্রশ্নের উত্তরই আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, আমি এমন কোনো জিনিস নেই যা কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করি নাই। মা ফাররাতনা ফিল কিতাব, সমস্ত কিছুই এই পবিত্র কোরআন অর্থাৎ কালামুল্লাহ, আল্লাহ পাকের এই কালামের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যে প্রশ্নই করেন সমস্ত প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। আপনি যদি রাষ্ট্র নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, রাষ্ট্র সম্পর্কে কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে। যদি সমাজনীতি সম্পর্কে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনার সেটার জবাবও দিতে পারে। কোরআনকে যদি আপনি আপনার পরিবার নিয়ে যদি প্রশ্ন করেন, কোরআন সে বিষয়েও আপনাকে আমাকে জবাব দিতে পারে। আপনি যে কোনো বিষয়ে কোরআনকে প্রশ্ন করেন না কেন, কোরআন সব কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে খুলে খুলে বর্ণনা করে দিতে পারে। তাহলে এই কিতাব এমন কিতাব, যেই কিতাব থেকে আমি আপনি দূরে আছি। আমরা মনে করি কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে, কোরআন আমাদের বাসা বাড়িতে থাকবে। কিন্তু আমরা কি করি, কোরআন মসজিদে রেখে দেই, কোরআন মাদ্রাসায় রেখে দেই, কোরআন আমাদের বাসার উপরে আলমারির উপরে রেখে দেই। কোরআন দরকার হয় কখন? মানুষ মৃত্যুবরণ করে যখন এই কোরআন আমাদের দরকার হয় তখন। আমরা মনে করি এই কোরআন শুধু হুজুররা পড়বে, মাদ্রাসার হুজুররা পাঠ করবে, মাদ্রাসার ছাত্ররা পড়বে, মসজিদের হুজুররা পড়বে, মসজিদে যারা যায় সেই সমস্ত মানুষেরা কোরআন পড়বে না। কোরআন হুদাল্লিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন আমি আপনি পড়বো না, শিখবো না, বুঝবো না। পৃথিবীতে কোরআন এসেছে কি জন্য এসেছে সেটাও জানার দরকার আছে না? সবাই বলেন সেটা জানার দরকার আছে না? আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কি জন্য কোরআন নাজিল করেছে সেটাও আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব কেন নাজিল করেছি তোমরা শোনো, যাতে করে অন্ধকারে নিমজ্জিত মানুষেরা এই আলোর সন্ধান পেতে পারে, এই কোরআনের সন্ধান পেতে পারে। অন্ধকারের মানুষেরা যেন আলোর পথ যেন তারা পেতে পারে, আলোর সন্ধান যেন পেতে পারে। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমি আল্লাহ পাক আমার এই পবিত্র কালাম কোরআন মাজিদ নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি জন্য এসেছে? অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য পবিত্র কোরআন এসেছে। তাহলে এই কোরআন আমাদের কাছে এসেছে, আমরা পড়বো, শিখবো, বুঝবো, নিজেদের বাস্তব জীবনে আমল করে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আমাকে আপনাকে সুপারিশ করবে। আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে পবিত্র কালাম আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর দুই নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা। এই দুইটা জিনিস হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়েছে, এই ব্যক্তি আমাকে শিখেছে, এই ব্যক্তি আমাকে নিজের বাস্তব জীবনে আমল করেছে। ও আল্লাহ, তুমি আজকে আমি কোরআনের ওসিলায় তোমার এই বান্দাকে মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি সারাদিন অনাহারে থেকেছে, খাবার সামনে থাকার পরেও তোমাকে ভয় করে সেই ব্যক্তি খাবার পান করে নাই, খাবার থেকে সেই ব্যক্তি দূরে থেকেছে। হালাল স্ত্রী ছিল কিন্তু স্ত্রীকে সে ব্যবহার করে নাই, আমাকে সে সংরক্ষণ
করেছে, আমাকে ধরে রেখেছে, সারাটা দিন অনাহারে থেকেছে, না খেয়ে থেকেছে। ও আল্লাহ, আমি আজকে তোমার কাছে ফরিয়াদ করি, আমি রোজার ওসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস মানুষদের জন্য সুপারিশ করবে, একটা হচ্ছে কোরআন, আর 2 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা। এই কোরআন যা আমাদের জন্য নাজিল হয়েছে, যাতে করে অন্ধকারে নিমজ্জিত মানুষেরা আলোর পথে আসতে পারে, আলোর সন্ধান পেতে পারে, সেই জন্য কোরআন আমাদের জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নাজিল করেছে। এই কোরআন না পড়লে কি হবে, আমি সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা তাফসীর আকারে এই আয়াত থেকেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের হাতে আর বেশি সময়ও নেই, আর অল্প সময়ের মধ্যে আমরা এই আয়াতের অনুবাদ করে তাফসীর আকারে অল্প কিছু কথা বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুত তাহা, 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার লাস্টের দিকে এটা আছে। আল্লাহ পাক এখানে বলেন যে কোরআন যে তোমাদের জন্য নাজিল করেছে তোমরা পড়ো, বোঝো। কোরআন যদি তোমরা না পড়ো তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা কেমন হবে সেইটা সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার মধ্যে কোরআন পাঠিয়েছে, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআনকে যারা মাইনাস করে চলবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে চলবে, কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআন দিয়ে যারা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবারের নীতি, আপনার যত নীতি বলেন না কেন, কোরআন দিয়ে যারা এই সমস্ত কাজ পরিচালিত করবে না, সেই সমস্ত ব্যক্তিরা আমা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবে। আমা এই শব্দের অর্থ হচ্ছে অন্ধ করে তোলা। যারা কোরআন পড়বে না, বুঝবে না, শিখবে না, সেই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। সেই সমস্ত ব্যক্তিরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি, হে আমাদের প্রতিপালক, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আজকে আমাদেরকে কেন অন্ধ করে তোলা হয়েছে, উঠানো হয়েছে। ওয়াকাদ কুনতু বাসীরা, কিন্তু আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে আজকে কেন অন্ধ করে তোলা হলো? আমরা তো দুনিয়ার মধ্যে সব কিছুই দেখতে পেতাম, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদের দৃষ্টি শক্তি ছিল, আমরা সব কিছুই চোখে দেখতে পেরেছি, আজকে কেন আমাদেরকে অন্ধ করে তুললে? আল্লাহ পাক পরের আয়াতে জবাব দিচ্ছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার মধ্যে আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, তোমরা কোরআন পড়ো নাই, কোরআন বোঝো নাই, কোরআনের আয়াত তোমরা ভুলে গিয়েছিলে, তোমরা কোরআনকে মাইনাস করে চলেছিলে, তোমরা যেমন কোরআনটা দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সেই রূপভাবেও ভুলে গেলাম। বুঝতে পেরেছে? কোরআন যে শিক্ষা অর্জন করেন না, কোরআন যে পড়েন না, কোরআন যে বোঝেন না, কোরআন দিয়ে পরিবার নীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এইগুলো যে কোরআন দিয়ে চালাতে আমাদের মনে চায় না, তাহলে কোরআন আমাদেরকে আজকে কি বার্তা দিল? কোরআন যারা পড়বে না, বুঝবে না, শিখবে না, কোরআন দিয়ে সমস্ত নীতি দ্বারা পরিচালিত করবে না, সেই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তোলা হবে। তারা বলবে, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে আজকে কেন অন্ধ করে ওঠানো হয়েছে? আমরা তো দুনিয়ার মধ্যে চোখে দেখেছি, আমরা কেন অন্ধ করে উঠলাম? আল্লাহ পাক পরের আয়াতে বলে, তোমাদের কাছে দুনিয়ার মধ্যে আমার আয়াত গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, আমার নিদর্শন সমূহ তোমাদের কাছে ছিল, তোমরা ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা যেমন কোরআন ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সেই রূপভাবে ভুলে গেলাম। যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, তাহলে আমাদের কি বাঁচানোর জন্য কোনো মানুষ সেই দিন থাকবে? কোনো মানুষ সেই দিন থাকবে না।
তাহলে আমরা আজকের আয়াত থেকে বুঝতে পারলাম যে আমরা কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআন আমাদের সন্তানদেরকে পড়াবো, সন্তানদেরকে শিখাবো, কোরআন শিক্ষা অর্জন করাবো, যাতে করে আমরা কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ।